তটিনীর বিষয়ে ডাক্তারের মুখে এমন কথা শুনে চমকে গেল পরশুরাম। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় পরশুরাম কর্ণকে বলছে যে বিজিত লাহিড়ী এই মুহূর্তে আমাদের কাস্টাডিতে রয়েছে। আপনি সবাইকে বলে দেবেন যে উনি এখন স্পেশাল ব্রাঞ্চে আছেন। এর থেকে আর বেশি কিছু বলতে যাবেন না মিস্টার কর্ণ চ্যাটার্জি। আপনি একটা কাজ করুন, ঠিক আছে? ওখানে একটা ভালো ছেলে দেখে আয়ুষের বিয়ে দিয়ে দিন। এই বলেই পরশুরাম ফোন কেটে দেয়। সত্যজিৎ তখন কর্ণকে জিজ্ঞেস করছে, কি বললো? কাকে আপনি ফোনটা করলেন? বিজিতের কি কোনো খবর পেলেন? কর্ণ বলছে, হ্যাঁ পেলাম। আসলে বিজিত অ্যারেস্টেড, ওকে স্পেশাল ব্রাঞ্চ থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। অপরদিকে পিকু লাট্টুর তো খুব খারাপ লাগছে, ভেবেছিল ওরা বিয়েতে ভালো ভালো রান্না হয়েছে সেগুলো খাবে, সেই নিয়ে ওরা গল্প করছিল। নন্দিনী তখন যায়, গিয়ে পিকু লাট্টুকে বলছে, ঠিক আছে তোমরা খাবে তো, চলো তোমাদের খাইয়ে নিয়ে আসি। তখনই সত্যজিৎ আসে, এসে নন্দিনীকে বলছে, বাড়িতে এত বড় একটা ক্রাইসিস আর তুমি ভিখারিগুলোকে খাওয়াতে যাবে এখন? তটিনী তখন এসে কথাটা শুনে ফেলে। সত্যজিৎকে বলছে, ড্যাডি ওরা ক্রাইসিসটা কি করে বুঝবে? ওরা তো শিশু, ওরা কি করে বুঝবে যে লোভের বশবর্তী হয়ে আমরা যাদের সো কল্ড যাদের বড় বলি তারা আসলে কি ঘটিয়েছে বা কি ঘটাচ্ছে সেটা ওরা কি করে বুঝবে? ওরা কিন্তু বুঝতে পারবে না। আর আমি তোমাদের বলে দিচ্ছি, ওরা বড় হয়ে না কোনোদিন তোমাদের ক্ষমা করবে না। তটিনী লাট্টু আর পিকুকে বলছে, অনেক হয়েছে, এবার বাড়ি চলো। তখন তটিনীর মা আসে, এসেই তটিনীকে বলছে, না না এরকম করিস না, ওরা খেয়ে যাক, এরকম করিস না। তটিনী বলছে, না মা আসলে কি বলতো, সিচুয়েশনটা না ভালো নয়, ছেলে মেয়ে দুটোকে নিয়ে বাড়িতে যেতে হবে। আর এই দৃশ্য দেখে যদি আমার ছেলে মেয়ে বড় হয় না তাহলে ওরা আর মানুষ হতে পারবে না। অ্যাটলিস্ট বাড়িতে যে লোকটা আছে তাকে দেখে যদি ওরা বড় হয় না, ওরা মানুষের মতো মানুষ হতে পারবে। হতে পারে সে মধ্যবিত্ত, হতে পারে তার নুনান্তে পান্তা ফুরায়, হতে পারে যে সে অন্য লোককে বীমা করায় আর সেই বীমার টাকায় আমাদের সংসার চলে, কিন্তু সেই লোকটাই আমাদের বাড়ির অভিভাবক। সেই লোকটার না একটা নীতি আছে, একটা নিয়ম আছে। সেই লোকটা না খুব ভালো করে জানে যে ন্যায় অন্যায়ের ভেদাভেদটা কিভাবে করতে হয়। সেই মানুষটা খুব ভালো করে জানে কোনটা পাপ আর কোনটা পুণ্য, আর সেই মানুষটাই আমার ছেলে মেয়েকে ভীষণভাবে শিখিয়েছে, পুরো ক্লিয়ার ভাবে। এইটুকু অ্যাটলিস্ট তোমার স্বামী মানে সত্যজিৎ মুখার্জি আর কর্ণ চ্যাটার্জির না বোঝা উচিত ছিল। তটিনী যখন লাট্টু আর পিকুকে নিয়ে যেতে যাবে, শরীরটা তো হঠাৎ করে খুব খারাপ করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তটিনী অজ্ঞান হয়ে পড়ে যায়। নন্দিনী, তটিনীর মা সবাই মিলে তো ছুটে যায়। লাট্টু পিকু তো খুব কাঁদাকাটি শুরু করে দিয়েছে যে তটিনীর জ্ঞান ফিরছে না। অপরদিকে পরশুরাম বিজেতকে তো উধুম মাধুম পিটাচ্ছে আর বলছে যে মুখটা খোল, কারণ আমি খুব ভালো করে জানি তুই ইন্টারন্যাশনাল লেভেলের ক্রিমিনাল, কোন র্যাকেটের সঙ্গে তুই যুক্ত, মুখটা খোল। তখনই তো পরশুরামের ফোনে তটিনীর মা ফোন করে। তো পরশুরাম ফোনটা ধরতেই তটিনীর মা জানায় যে এমনি তটিনীর খুব শরীর খারাপ, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান ফিরছে না। পরশুরাম শুনেই তো অবাক, বলছে, কি হলো? ঠিক আছে আমি এক্ষুনি আসছি। পরশুরাম তারপরে ওর স্যারকে বলে বেরিয়ে পড়ে। তখন বিজিত বলছে, তার মানে শিবপ্রসাদ গাঙ্গুলি পরশুরাম। অপরদিকে পরশুরাম, নন্দিনী সবাই মিলে তো তটিনীকে হসপিটালে নিয়ে আসে। সঙ্গে সঙ্গেই ভর্তি নিয়ে নেওয়া হয়। পিকো আর লাট্টু তো খুব কান্নাকাটি করছে। নন্দিনী পরশুরামকে জিজ্ঞেস করছে যে ডক্টর কি বললো। তখন পরশুরাম বলছে স্ক্যান করতে নিয়ে গেছে, বাকি রিপোর্ট একটু পরে হবে। তখন নন্দিনী বলছে, আচ্ছা হঠাৎ করে ওর কি হলো, অজ্ঞান কেন হয়ে গেল, ওর কি কোনো শারীরিক অসুস্থতা ছিল? তখন পরশুরামের তো মাথায় আসে যে এমনি তো তটিনী ছাদ থেকে পড়ে গেছিল, সেই কারণে হয়তো এরকমটা হচ্ছে। পরশুরাম তারপর নন্দিনীকে জানে, না না ওর কোনো শারীরিক অসুস্থতা ছিল না। পরশুরামের ফোনে বলরাম ফোন করে, তো পরশুরাম ফোন ধরে। বলরাম বলছে, কিরে তটিনী কেমন আছে? তখন পরশুরাম বলছে, এখন ডক্টর চেক আপ করছে, দেখা যাক কি হয়। বলরাম বলছে, যাবো নাকি? পরশুরাম বলছে, না না এখন আসিস না, পরে আসিস। বলরাম বলছে, শোন না স্যার বলছে যে বিজিতকে কোর্টে ট্রান্সফার করবে। তখন পরশুরাম বলছে, হ্যাঁ করে নিস, কিন্তু একটা কথা খেয়াল রাখিস, সেদিকে নন্দিনী তো পরশুরামকে দেখছে কেমন করে। তো পরশুরাম সেটা লক্ষ্য করেই বলরামকে বলছে, না না কিছু নয়, ফোন রাখি, পরে কথা হবে, এই বলে ফোন কেটে দেয়। নন্দিনী তো সন্দেহ হয়, পরশুরামকে জিজ্ঞেস করছে, তুমি কি সত্যি সত্যি তোমার ক্লায়েন্টের সঙ্গে কথা বলছিলে? পরশুরাম বলছে যে হ্যাঁ। নন্দিনী বলছে, তুই তো করে কথা বলছিলে যে? পরশুরাম বলছে, আসলে ওখানে একজন আমার কালিগও ছিল আর ক্লায়েন্টও ছিল। প্রথমে ক্লায়েন্টের সঙ্গে কথা হলো, তারপরে বন্ধুটার সঙ্গে। ডক্টর তখনই আসে। পরশুরাম জিজ্ঞেস করছে ডক্টরকে যে কি বুঝলেন ডক্টর? তখন ডক্টর বলছে, স্ক্যান করানো হচ্ছে, এখনো রিপোর্ট হয়নি, তবে শরীরে মাল্টিপল ফ্র্যাকচার আছে বলেই মনে হচ্ছে। সবাই তো অবাক। নন্দিনী জিজ্ঞেস করছে, মাল্টিপল ফ্র্যাকচার? ডক্টর বলছে হ্যাঁ। তখন পিকো বলছে যে সেটা কি? পরশুরাম বলছে, না না মা কিছু না। পরশুরাম ডক্টরকে বলছে যে মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে? ডক্টর বলছে হ্যাঁ। এই বলে ডক্টর চলে যায়।
নন্দিনী তো এবার মনে অনেক প্রশ্ন জাগছে। পরশুরামকে জিজ্ঞেস করছে, শুভপ্রসাদ ও কিভাবে এইভাবে চোটটা পেল? ও তো সারাদিন আমার সামনেই ছিল। পিকু আর লাট্টু তো খুব কান্নাকাটি করছে, পরশুরামকে জড়িয়ে বলছে পিকু যে পা মাম্মি ঠিক হয়ে যাবে তো? তখন পরশুরামও তো কাঁদছে, বলছে না না, তোমাদের মাম্মির কিচ্ছু হবে না, তোমাদের মাম্মি ব্রেভ গার্ল না, তোমরা একদম ভয় পাবে না, দেখবে তোমাদের মাম্মি একদম ঠিক হয়ে যাবে। পরশুরাম তখন মনে মনে বলছে, তার মানে তটিনী যখন উপর থেকে পড়েছিল কোনো নেট বা গদির উপর পড়েছিল, সেই কারণেই ও বেঁচে গিয়েছিল প্রাণে। তখনই পরশুরামের ফোনে বলরাম ফোন করে, তো পরশুরাম ফোন ধরতে বলরাম বলছে, শোন না, তোকে আর একবার ফোন করে ডিস্টার্ব করলাম এই সময়। আসলে স্যার বললো যখন বিজিতকে কোর্টে পেশ করা হবে তুই থাকিস। পরশুরাম বলছে, হ্যাঁ হ্যাঁ আমি থাকবো। বলরাম বলছে, আমি জানি তোকে এই সময় একটু বেশি চাপ দিয়ে ফেলছি। পরশুরাম বলছে, না না ঠিক আছে আমি যাব। এই বলেই পরশুরাম ফোন রেখে দিয়ে মাথায় হাত দিয়ে চিন্তা করছে। তখন তটিনীর বোন পরশুরামকে বলছে যে তুমি একদম চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে জিজু, তুমি একটু স্টেডি থাকো। নন্দিনী বলছে, ঠিক তো হতেই হবে, আমাদের তটিনী লড়াকু মেয়ে, ওর ঠিক হয়ে যাবে, ওর কিচ্ছু হবে না। ডক্টর তখনই আসে। এবার পরশুরাম জিজ্ঞেস করছে ডক্টরকে তটিনীর ব্যাপারে যে সেন্স ফিরেছে। তো ডক্টর বলছে, হ্যাঁ সেন্স ফিরেছে, তবে মনে হচ্ছে কোনো উঁচু একটা জায়গা থেকে পড়ে গেছে। আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।